কি কথা সবাই মনে হচ্ছে মেলায় ভুলে গেছে সব কিছু। সবাই মেলা থেকে ঘর হয়ে যায়। মঙ্গল ভাই এদিকে শুনিলে, এদিকে শোন, আমরা যে কাজের জন্য রাজা মশাই পাঠাচ্ছে সেই কাজটাকে করে দে, বুঝলি তো? লোক ঘুমায় উঠুক আর না উঠুক আমাদের তো দেখার নাই, বুঝলি তো? ঠিক আছে দাদা, তাইলে আমি জোরে জোরে একটু হাঁকায় দিচ্ছি, বুঝলি না? এই দুমদুমি গাঁয়ে যত লোক আছে সবাইকে আমরা নিমন্ত্রণটা দিয়ে দিছি যে আজকে আমাদের রাজা ঘরের বিহা বটে, ঠিক আছে না? আর সঙ্গে সঙ্গে ঢোলটা ঠেঙাই দেবি তো, হ্যাঁ? কোনো ব্যাপার নেই, হাঁকা হাঁকা বলছি। শোনো, এই দুমদুমি গাঁয়ের যত মশা পিসা কাকা জেঠা, এদিকে মশি পিসি কাকি জেঠি যত গিলা আছো, সবাইকে আমাদের রাজা ঘরের তরফ থেকে বিয়া ঘরের নিমন্ত্রণ রইল। আপনারা সবাই রেডি হয়ে যাও। এদিকে বর বর যার চলে আসে বলতে কথা নাই। আর কি লিখবি গো? আমি বসবো সকালে কার মুখ দিকে যে ঘুমাই উঠেছিলি বাবা বলে
এই সালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পাবো, না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে দেবে। এ বকুড়া টুকু আয়নাটাটুকু দাও তো, আমাকে টুকু মুখটা দেখে নিব। বেড়ে যেতে আছে, বেড়ে যেতে আছে বলে রে, বলে তোদের ব্যাপারটা কি বলে খুলে বললো দেখি। হ্যাঁ এই বাবা বাঁকাটা নাকি, তো বলছে শুনে দাও শুনে দাও, তুমি নাই জানো নাকি আজকে এই গত রাতে আমরা জাগরণ পাইরাছি, আর আজকে কি বলে ভক্তাগ্রহণ কি বলে জাগরণ কিছু বলেই মনে হচ্ছে। তবে আর আমরা রাজা ঘরের বিয়াটা বটে, কথা আমরা নিমন্ত্রণটা দিয়ে দিলি বাবা একটু আগে। তুমি কোথায় যাচ্ছিলে? বাবা 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 শালা সকালেই ধরে এত বড় মিথ্যা কথা। আমি কি গায়ের বাইরে বলি নাকি? এই দেখো তুমি সকাল সকাল আমরাকে ধমকাচ্ছ। এই একটুকু আগে এখন 10 মিনিটও নাই হয় আমাদের মঙ্গল বাবু আর একজন গিয়েছিল, দুজন মিলে গোটা গাঁকে ঢোল ঢেঙা জানাই দিল। তুমি বলছো ও কি বাবা খারাপ দিবি থাকবি বুঝবি মাথা আমাদের কাঁদতে বোটা দেখবি তোর কি হবে? বাপরে শালা হাসি তোদের চোখ আলু ওঠে, তোদের চোখ আলু ওঠে। ভালো করে ভালিয়েছি যাই দেখবি প্যান্টটা কম দিকে করে কেনে বা বারে 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 কলেজ আমি এদের কাছে আলি দাদারা আর শালা ছেলেরা আমাকে দেখে শালা উপহাস করছে। আমার মান সম্মান বলে আর কাটাই কিছু এবার করে আমি দেখছি যখন আমি আসেছি তখন শালা আমরা আমাকে দেখে শালা তারা গুজুর 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 হাসছে। হ্যাঁ বারে বারে হাসি টটকে যাচ্ছে হাসি হাসি। বলছে দাদা আর কি বলবো, হাসবো নাই তো কি কাঁদবো নাকি মারি। বলছি হাসি হাসি পেটটা সবটা দোকান গেল। তো বলছে হাসিটা কি কারণে বাবু? বলে আর বলিস না দাদা, তুই যে স্টাইলটা ঢোকান দিয়েছে না এটা মনে হচ্ছে সালা 2027-এর জন্য বুকিং করে নিয়েছে নাকি। হ্যাঁ বলে এত এত গায়ে আমরা ঘুরে বলছি, কিন্তু এখনকার ইয়ং জেনারেশনের যে স্টাইল দেখবে, কারো হাঁটু ছেঁড়া, তো কারো হাঁটুর নিচটাই ছেঁড়া, তো কারো টুকু উপরটাই ছেঁড়া। আমার কোন দিকে ছিঁড়া নাই, তোমার ছিঁড়া নাই। তো বলে হ্যাঁ দাদা, বলে সবার পেনের চেনটা আগু দিকে থাকে, দুটো ডিজাইনে মোটেই তো থাকেই তো। তো বলে তোমার পেছন দিকে কি করে মিস্টেক হইল। কি করে হলো তোকে আমি বলে দিয়েছি শুনেলে। আমাদের এই ডুমডুমে গায়ে দুটা সোনার পাটির নাচ চলতেছিল বুঝলি না, একদিকে হেমসিং মাতা, একদিকে শোকের ডাক্তার। তো দুটা পাটি দুতাল করে নাচ দেখে ঘরে যাই একটু ঘুমাইছিলি বুঝলি তো। আর সারা যেই চোখটা লাগিয়েছে অমনি তোদের সিং পাটির আওয়াজ পাই ঘুমটা গেল। আর পেনটা শালা কোন দিলে যে হচ্ছ করে পড়িয়ে চলে ওর শালা বুঝতেই নাই বললি মারি। বলছে কেসটাই কাউকে জানাইস না বুঝলি না। আজ আমাদের গায়ের মেলা পরে তুই যা খাবি তোকে বসে খাওয়াই দেবো, ঠিক আছে না? হয়তো ঠিক আছে ঠিক আছে এটা চহর দেয় গান ধর তখন আসে তোমার তো করে দিয়ে যাবো বটে। আমার অন্তরে কাঁদে আমার মনে, বড় জান ব্যাপার জীবন খাওয়া শুকনে তো বড় বাসনে। এটা রাজা ঘরের বিয়া বলে বুঝলি না, এখানে ডিজে ডিজে নাই চলবে। যদি সিং পাটির বাজনায় নাচবি তো নাচ, না সিধা ঘর থেকে চলে যা বলছি। तो 30 का गाना नहीं होगा कि 30 का गाना होगा ना।
সেটাই কর। ঠিক আছে কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন খাওয়ার সুখনে তো বড় পাশারে আগে যদি জানতে আমি কবে শোনাই পরে পরে বুঝলি জীবন ঘাসু কোনে নাচিয়ে দিচ্ছে বাবা না লাইফাই লোকের কতটা কতটা কালে আমার অন্তরে আমার সকাল সকালে মন কাণ্ড করে দিল এই বজ্জাত গিলাই এই জন্য আরেক নাম হচ্ছে বজ্জাত বুঝলি না দাদারা তোরা এই জন্য ঘরে বলেছিল লোকের কাজ আছে মান্ডকে দেখে ছেড়ে চলবে হ্যাঁ একদম এটা 11,000 ভোল্টেজ ঢুকাই দিয়েছে মনে হচ্ছে কারেন্ট মারছে যে এ বাবু বন্ধ গেল রে শোন
জানো দেখবে এই দমদমি গায়ে সেরকম একটা মনে হয় ও আচ্ছা আচ্ছা যা একটা ডাক্তার ভালো আছে জলদি করে ডাকি না যা যা দেরি করি না যা নাকি সালাম করো ডাক্তার বাবু বাড়িতে আছেন? বলুন বলুন চলুন গো ডাক্তার বাবু, আপনি এমার্জেন্সি কেস হয়ে গেছে। আমার তো সব এমার্জেন্সি এই হয় তোদের জন্য আমি চুলটাটুকু আঁচড়াতেও পারলি না। আর ঠিক আছে ডাক্তার বাবু এটা কোনো ব্যাপার নাই পেশেন্টের ব্যাপার বলে তাড়াতাড়ি দেখুন কারণ ইলেকট্রিক শর্টের ব্যাপার বুঝছেন না ইস, এটা তো চলি গেল নাই। কেন এটা আমি লই। আপনি তো ডাক্তার না না, এটা আমি লই। মানে আমি লই মানে মানে এটা না চলি গেল রে ভাই। এরে বাপ পেশেন্ট বটে আপনি ডাক্তার বলেন আর কি বলতে চাইছেন ডাক্তারই বঠি, তবে আমি ভেটেরিনারি ডাক্তার বঠি, মানে গরু কালার ডাক্তার বঠি। ও মা। আচ্ছা শোনো ডাক্তার বাবু এরাও একটা গরু কাড়ার মতো নেই বলে কোনো ব্যাপার না আপনি টেনশন নেবেন না মানে চলবে? একদম চলবে না, মানে ইঞ্জেকশন কোনো দোকান যাবে দৌড়বে লালা একটু ঠিক করে একটু চিকিৎসা করে দাও বাবা এখন অনেক দূরে ঘর আমাদের যাতে যাতে নাই তো সালা পুনরুত্তম যদি হয়ে যায় তো ঘরের লোকের কাছে কি যে জবাব দিব পেশার কি চেক করছেন ডাক্তার বাবু ও বাহ বহুত কিছু নাড়ে পড়ে আছে ঠিক আছে ডাক্তার বলে কোনো ব্যাপার নাই ভালো করে ট্রিটমেন্টটা করো এই বাবা এই বোরের মশি মিশি কাকে জেনে গেলে বন্ধ গেলে রে বাবা জলদি করে জমা জমা শুরু করে দাও ডাক্তারের কাছে ডাক্তার করবে তোমাদের কাজ তোমরা করো ডাক্তার বাবু দেখাচ্ছে কোথায় মারছো? আরে বাবা গরুর ব্যাপার কোথায় মাপছো আমি সেখানে মাপছি না তোর এটা গরু বলা লই রে মা। আমার অত বড় জিনিসটাই বটে কোথায় ঘুরাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যাপারটা ঠিক আছে মোটামুটি বুঝলেন এই ট্যাবলেট একটা সকালে একটা রাইতে দিবে বুঝলে এই ট্যাবলেট একটা দিবে আবার সময়টা হয়ে গেলে ভালো করে ঘুমানোর আগে একটা আর রাইতে ঘুমাবার পরে একটা বুঝলেন না কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে পয়সাটা ডাক্তারবাবু ফোন করে দিব ফোন করে অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নাই সকাল হয়ে গেল বাবা বসে নিয়ে ছাড়া তো গল্প করছে লালা জলদি জমা জমা সানাই টানাই সব বন্ধ হয়ে গেছে হচ্ছে আওয়াজটা শুনতে পারছো না? বলো না, তুমি একটা বয়স্ক মানুষই বলছো জানে বাবা মেয়ে আছে যা, যদি কোনো ভুল টুক করে দেয় তো সে বেরবাদ হয়ে যাবে সারা জীবনটা। যা 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 বাপ যা। ওরে বাবু ওটা আমার ধ্যান আছে বুঝলি না তোরা এদিকে সাইডটা একটু বস তাহলে আমি দেরি করছি না শুভ কাজে শুভ করে দিব না আমি যখন উপস্থিত আছি তখন কোনো অসুবিধা হতে দেবো না যাই বাবা আর দেরি করবো না এখন শুভ কাজে जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना योले योले বাপরে সারা সিং পাটি গেলে যে বাজার দিতেছিল বাবা মনটাই হতে এখনোটুকু নাইছেই দিব নাকি তবে নাই আর দেরি করবো না এখনকার নতুন নতুন বহু ছেলে ছামড়া তোলার নিয়ম কানুন জানে কি না জানে তো যাই বড় বড় আমি যখন আসে গেছি তখন আর অসুবিধা হতে দিব না বলে এগো বলছিল না এই বাবা লাজায় আছে না করি বাবা শুনে নাও তোমাকেই বলছি গো বলছে ছামড়া তোলার চমাচমের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমার আমাকে একটু সুবিধাই দিবে বুঝলে না মনে হচ্ছে লাজা আছে না করি বাবা নতুন নতুন বউ ছিল এখনকার নিয়ম কানুন জানে কি না জানে সেই জন্য আমি টুকু ছুটে আলি তুই বাবা কাজই করছে না যে এ বাবা এলো এমারে ঘুরে দেখেছে না প্যান্টটা গোটাই খুশি দিয়েছি বলি আমাকে কোনো বললে না কি গো? হ্যাঁ গো তোমাকে বলছি ছামড়া তোরা সবাই ভাবছে তোমার প্যান্টটা খুশি গেছে উঠাই দাও কোনটা? প্যান্টটা খুশি গেছে উঠাই দিতে বলছি কোনটা? মারে ভাইয়া প্যান্টটা খুশি গেছে উঠাই দিতে বলছি কারেন্টটা? কারেন্টটাই মানুষ মারা গেছে। মারে ভাইয়া বলছে প্যান্টটা খুশি গেছে উঠাই না বলছে কারেন্টটাই মানুষ মরেছে বলছি কি তোমাকে আমি যখন দেখছি তখন আমার একটাই মনে যাচ্ছে তুমি ওই উপর বলে পূর্ণিমা উঠো না। এলো মানে ভাই আমার নামটা কি করে জানলো পূর্ণিমা
তুমি আমার মাই মনে পড়ছে না কি কি করে মনে পড়বে? আমি পাকা বটি পাকা আগে কত সুন্দর সিট ছিল, চেহারাটাকে দারুণ দেখাতে ছিল, এখন তো ওটা বাদ দাও আমি পাকা বটি কত বাঁকাই তো দেখাছো। সেদিন সেই যে ছোটবেলার সময় তুমি যখন সেখানে পড়ছি আমি যখন নাইনে পড়ছি তোমাকে সাইকেলে চাপাই লধুর কার মোড় নিয়ে যাচ্ছি মানে কোলায় নাই চোখে তোমার কিচ্ছু মারছি না তোমার মনে নাই পড়ছে নাকি হ্যাঁ মনে তো পড়ছে। কি বাবা লেভার এগো এগো মার কি বাবা এগো কাছে কাছে বাবা চুপ করা মার দেয়া বলা মার দাও বাবা এই কে তো বাবা ছিল না কাকে বাবা কোনটি কাছে দেখি ও পূর্ণিমা क्या साला तुम मेरे को धोखा दे दिया ओहो তোমাকে কত কষ্ট করছি বলে শরীরে ধমকাইছে না সব তুই যাবি যা যা তুই যাও আমি যাবি তুই এমন টাইমে আসবিস আমি তখন ইম্পর্টেন্ট কাজ করবো সেই সময় ছাড়া তুই আসবিস না বাবা 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 দেখছো না দাদা এই সালার ইম্পর্টেন্ট কাজ তাই জন্য কথাই বলে না এটা খবর করে যে ছেলা মাতালে পার আছে দেখবে বুড়া মাতালে পার নাই বুঝলে তো এই সালাই কাণ্ডটা বলে রে শুনে রে বলছি তোর প্রেমটা কষিকে উঠাইলে রে তোকে ফোটালালি করতে নাই আমি বলেছিলেন আগে বলেছি কারণটাই মানুষ মারা গেছে কালা হয়ে গেল বাবা বলছি প্রেমটা উঠাইলে না বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে বলি তুমি কবে এসেছো ইয়ার ব্যাপারটা উল্টা পাল্টা চলছে তুমি কবে এসেছো আমি গায়ের পরবে তোমার বর নাই আসে নাই আসে আর তুমি কতদিন থাকিবে এই ভক্তা ঘোরাতে ভক্তা ঘোরালে যাব রে তুই কেমন জীবন ফাটিয়েছ ও বলছে শুনে রে দাদা আমার এটা সহ্য নাই আছে বুঝলি না ছামড়া তোমরা এই কাণ্ডটা তুই করে যে আছিস না তুই মনে হয় নিজ দিকে টুকু ভালোইস নাই তো ওই সালা বুঝতে পারছেন দাঁড়া যার মাথাটা নয় কাঁদে যে দাঁড়াবে এই তোর ফুটো আড়িয়ে দেখাতে এইটা কি ওটা দেখেছি এইটা আমার পেনটা কখনো খুঁজে পড়ে গেছে বিছানাতে দেখলো না করি বাবা এ দাদা চাঁড়া করে ছাড়ো না কাউকে যদি এখানে কেন মারিয়ে লোক আমি আর এখানে 1 মিনিট থাকবো না যাই বাবা করে পালাবে জলদি করে বড় করে ভেজে রাখতাম আর দাঁড়ি করার কোনো দরকার নাই বাবুরা ভালো করে করো আর টুকুরা ছিলি তুই সোনা বুকের ধুক ধুক যায় তোর কলেজার টুকুরা ছিলি তুই সোনা বুকের ধুক ধুক যায় তোর
হইল রে বাবা। যাই বাবা, যাই। নমস্কার, এখানে শেষ করলাম রয়্যাল শো কমিটির পক্ষ থেকে তৃতীয় ছৌ নৃত্যমালা। নমস্কার।